चश्म भर राहे सनाईस खुदा मदहिया फौरीन मुस्तफा बस मोहम्मद हामिद हमदे खुदा बस मोहम्मद अग तुम्हें खाम खुदा रा इलाही अग तुहब्बे मुस्तफा रा इलाही दे मुझे इश्क मोहम्मद और मोहम्मद यौमे दिन ओ मोहम्मद ही मोहम्मद फिर हमारा रात दिन या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबिय्यिका व हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद व सलाम बरगज़ीदा नबी पर आफरी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी का बरूज़े क़ियाम ঐতিহ্যবাহী বড় কাফন ও আদু ইমদাদুল মাদ্রাসার 52তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলিত অধিবেশনে নিহায়ত কাবিলে ইহতিরাম জনাব সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদর আযম, তুলাবায়ে আযম এবং পর্দার অন্তরালের আমার সম্মানিত মাতা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমরা সবাইকে রহমতওয়ালা বরকতওয়ালা মাস 1447 হিজরি 7 নম্বর মাস মাহে রজবুল মুরজ্জব, মাহে রজবুল মুরজ্জব আর রজবুল শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, আশহুরুল হুরুমের অন্যতম মাস মাহে রজবুল মুরজ্জব। আশহুরুল হুরুমে আরবাআতুন সালাসাতুন মুত্তাসিলাতুন যুল কাদা যুল হজ্জা ওয়াল মুহররম ওয়া রজবু মুজর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আশহুরুল হুরুম 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস, রহমতওয়ালা ফজিলতওয়ালা মাস, যে মাসগুলির ইজ্জত সম্মান সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া আখিরি নবী পর্যন্ত এই মাসের সম্মান বজায় রাখা হয়েছে। এমনকি জমানায় জাহিলিয়ত পর্যন্ত বর্বরতার যুগেও এই সমস্ত মাসের সম্মান তারা ইজ্জত সম্মান বজায় রাখত। আমরা নবীর জমানা তো ইবতিদাই ইসলামের মধ্যে রজব মাস যখন শুরু হইতো একটা কুরবানি দেওয়া হইতো, যার নাম রাখা হয়েছিল রজবিয়া, রজবিয়া। পরে এইটা রহিত হয়েছে, মনসুখ হয়ে গেছে, কিন্তু এই মাসের ফজিলত তো বাকি আছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রমজানের মাহে রমজানের ভূমিকা এই মাস থেকেই আরম্ভ। এই মাস যখন শুরু হইতো নবীজি বেশি বেশি করে এই দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে মহান রব্বুল আলামিন, যেহেতু তোমার অনুগ্রহে তোমার মেহেরবানিতে আমার হায়াতকে রজব পর্যন্ত পৌঁছে দিছো আল্লাহ, রজব আর শাবান মাসের মধ্যে আমার হায়াতের মধ্যে বরকত দান করো। আর 12 মাসের মধ্যে সবচেয়ে রহমতওয়ালা বরকতওয়ালা মাগফিরাতওয়ালা মাস, মুষলধারে বৃষ্টি যেভাবে নাজিল হয় ঠিক এইভাবে রহমত বরকত আরশে আল্লাহ থেকে নাজিল হইতে থাকে। এই রহমতওয়ালা মাস রমজান পর্যন্ত আমার হায়াতে না পৌঁছে গেল। বেশি বেশি নবী দোয়া করছেন, এর লাগি আমরা উম্মত হিসাবে আমরা লাগি বেশি বেশি এই দোয়া পড়ার দরকার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়ার বরকত, এই দোয়া যদি আমরা পড়ি তাহলে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবে, আমলের মধ্যে বরকত দান করবো। যদি হায়াত শেষ হয়ে যায়, রমজানের আগে আগে যদি মৌত হয়ে যায়, এই দোয়া আমরা পড়তে থাকি, তাহলে রমজান না পাইলেও রমজান মাসের ফজিলত পুরাপুরি ভাবে রমজানে আমলের মধ্যে লিখে দেবো। সুবহানাল্লাহ। खुदा वाहदाहू का नहीं है नज़ीर, खुदा वाहदाहू का नहीं है नज़ीर, वही है अला कुल्लि शैइन कदीर। सर्वमय क्षमतार অধিকারী মহান রব্বুল আলামিন। ইন্না কুলুবা বনি আদম বাইনা ইসবাইনা মিন আসাবির রহমান তুকাল্লিবু হাইসু ইয়াশা। আল্লাহর হাতের তালুতে সর্বময় ক্ষমতা।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আলিরা কুদরতু দারি ফরজে খাহিয়া কুনি মুরদারা তু জান বখশে জিন্দারা বেজা কুনি। এই বরকতওয়ালা রহমতওয়ালা বরকতওয়ালা মাস মাহে রজবুল মুরজ্জম। আজকে বরকতওয়ালা দিন বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতাম। এই রোজা রাখার কারণ নবীজি বয়ান করছিলেন। এই দুইও দিন আল্লাহর দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়। আল্লাহর ফাউহিব্বু আন ইউরফা আমলি ওয়া আনা সাইমুন। আমার মনের চাহিদা আমি রোজাদার হিসেবে আল্লাহর দরবারে আমার আমলটা পেশ হইতো। যেহেতু রোজা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। আসসামু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূলের ফরমান, স্বয়ং আল্লাহ বলতে আছেন রোজা বান্দা আমারে রাজি করার লাগি রাখি, আর এটার বিনিময়ে আমার নিজ হাতে আমি গঠন করব। সব আমলের বিনিময় পৃষ্ঠাগুলোর মাধ্যমে দেব, আর রোজার বিনিময় আল্লাহর হাতে, খুদ আল্লাহর হাতে বন্টন করবো। অত আল্লাহ আনা উজ্জা বিহি। এই রোজার পরিবর্তে আমি খুদ রব্বুল আলামিন আমি তার বিনিময় বলেছি। সুবহানাল্লাহ। নবীর যে বৃহস্পতিবার সোমবার এর লাগে ফরমাইনের মধ্যে এখনো আছে, বিশেষ করে মদিনায় মুনাওয়ারা হায়াতুন নবীর যে মাটির মধ্যে সাহিত্য আছে। সুবহানাল্লাহ। আমরা তো কত বরকতওয়ালা উম্মত, রহমতওয়ালা উম্মত, ফজিলতওয়ালা উম্মত। आदम के लिए फखरे आले नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलिबी है, पाकीज़ा तुर अज़ अर्श बरी जन्नत फिरदौस, आरामगाह पाक रसूल अरबी है। ऐज़ाइल बैत नबी मुझसे रहे यार, बेक़ायदा आदम मिलोशी बेअदबी है, ऐसा कदम नीच निगाह पुष्ट सदा हो, আমরা নবীর যে কবরস্থান মধ্যে সাহিত্য আছে, এই কবরের মাটি আল্লাহর দরবারে আরশে আজিম থেকে আরো বেশি দামি, আরশে আজিম থেকে আরো বেশি দামি। এই মদিনায় ওরা যারা আছেন, মদিনার বাতাসটাও ঠান্ডা, মদিনার আবহাওয়াটাও ঠান্ডা। মক্কা শরীফ গরম, আবহাওয়াও গরম, কিন্তু মদিনার নবীজি সাহিত্য, মদিনার সবকিছু নরম, মদিনার মানুষও নরম, মদিনার মানুষের ব্যবহারটাও নরম। সুবহানাল্লাহ। এই সোমবার আর বৃহস্পতি আসর নামাজের বাদে বাচ্চাইতে, ছোট ছোট বাচ্চাইতে লম্বা সাদা পাঞ্জাবি পিন্দা, লাল রুমাল মাথার দেয়া ফিরিস্তা তারা সুফরা বিষয়, ওয়ান টাইমর যে সুফরা আছে প্লাস্টিকের ইটা বিষয়, আর আইনা হাড়ে জমজম এবং বহু ধরনের খেজুর আইনা রাখেন। এত দূরে না হাজি করলে আরে এই ইফতার করাই, হাজি বলে আমরা রোজা নাইলে জিনা রোজা লাগে না, আমরা ইফতার করাই, মেহমান হলে আমরা ইফতার করাই বৃহস্পতিবার আর সোমবারে আসর নামাজের বাদে। তারা সার ফ্লাক্স লইয়া এগুলা যে যেটা খায়, দুধওয়ালা, সুলাইমানি, রং সাও আর গাওয়া, এগুলোর গাওয়া খায়। গাওয়া খুব শক্তিশালী জিনিস, সবটা তারা থাকে, যেটা চাইবা উঠেই পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শে আদর্শবান সাহাবায়ে কিরাম উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদাল হাযিহিল উম্মাহ আবরহা কুলুবান ওয়া আমতাহা ইলমান ওয়া কুল্লুহা তাকাল্লুবান ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মদিনাওয়ালার লাগে তিনটা দোয়া হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফ কিতাব তাফসীরের মধ্যে আনছেন, আল্লাহর নবী মদিনাওয়ালার লাগে তিনটা দোয়া করছেন। আল্লাহুম্মা লিল আনসার, আল্লাহুম্মা ইগফির লিল আনসার ওয়া লি আবনাইল আনসার ওয়া লি আবনাই আবনাইল আনসার। ও আল্লাহ, আনসারী হলে মাফ করো, আনসারী হলে আওলাদকে মাফ করো, আনসারী হলে আওলাদ হলে আল্লাহ তুমি মাফ করে দাও। খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা, মদিনাত গেলেও সোনার মদিনা, যেদিকে চাইবা এই যে মসজিদ নববী হালি সোনার সোনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই যে বরকত এই মদিনাওয়ালাই পাইছেন। নবী যে 8 হিজরি মক্কা বিজয় করছেন, আপনজন মুমিন সাইরা মদিনার মহব্বতে, মদিনাওয়ালার মহব্বতে, আনসারী সাহাবায়ে কেরামের মহব্বতে নিজের জন মুমিন সাইরা মদিনাত গিয়ারে এই রোজায় আথরি কেন বানানো হয়েছে। আল্লাহ রাসূল ফরমায়, হাসরের মাঠে আমি আনসারী হলে সাথে লিয়া যা, আমি আল্লাহর দরবারে হাজির হইব। সুবহানাল্লাহ। এখানে মদিনায় মুনাওয়ারা আল্লাহর নবীর রোজায় আথর।
এই মদিনায় মনোমরার মহব্বত যাদের অন্তরের মধ্যে আছে এরা ওই নবীজির সুপারিশে ভাগ্যবান হইবা, নবীর আপনার হাউজে কসরে পানি পান করাইবা, নবীর সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবা। জানি আল্লাহর নবীর আশিকে রাসূল এর মধ্যে এখন ইমাম দার হিজরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি সাহেব ইমামর অন্যতম ইমাম হইলেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মালফুজাত ইমাম মালিকের মধ্যে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সাধারণ আশিকে রাসূল নয়। আমরা তো ঝুলাবি খাইয়া বাড়ি বলেন যশনে জুলুস উদযাপনের মাধ্যমে নবীর মহব্বত দেখানি হয়। এই ইমাম মালিক রহমান ইলা নাই আল্লাহ হযরত ইমাম মালিক রহমান যখন এই হাদিসের দরস যাইতা আল্লাহ নবীর হাদিস কোরআন যখন আরম্ভ করতা তখন কোনো ধরনের মাসি মশাল লড়া আছে, কিন্তু ইমাম মালিক রহমানের কোনো নড়া সরা নাই। একবারের ঘটনা একটা বিচ্ছে তার পিঠের মধ্যে কয়েকটা কামড় দিছে, খান কোনো লড়া নাই, লড়া দিলে হাদিসর লোকে বেয়াদবি হইব। সবক যখন শেষ তখন কইন আমার পিঠটা দেখছে নাইয়া দেখা রাস্তা পিঠে হইলে ফোলা ফোলা করে দিছে, কিন্তু নবীর হাদিসর লোকে এই দিন বেয়াদবি হইব এই কারণে খান তাই কোনো নড়াচড়া করছে না। সুবহানাল্লাহ। মালিকের মধ্যে এই মুফতি শফি রহমান ফরমান ইমাম মালিক মদিনার জমির মধ্যে জুতা পাততে আসছেন না, নবী কেন সাহিত্য সাহাবাই কেরাম এই জান্নাতুল বাকির মধ্যে হাজার হাজার সাহাবাই কেরামে আসেন, এরা লোকে বেয়াদবি হইব। গুনাহগারের উপরে সওয়াল হইছেন না, হায়াতুন নবী এই রোজায় এখনো জীবিত আছে। আল্লাহ রাসূল ফরমান যারা আমার রওজার সামনে লইয়া সালাত আর সালাম পেশ করবা, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া খাতামুন নবিয়্যিন ইয়া শফিউল মুজনিবিন ইয়া ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যারা সালাত আর সালাম পেশ করেন আমি নবী শুনি আর আমার উম্মতের সালামের জবাব আমি দেই। সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবে আল্লাহ রাসূল ফরমান আমি সুপারিশ করে উম্মতের জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীর মহব্বতে মদিনাটাকে অন্যত্র কোনো সফর হইতেছেন না, কি জানি অন্য কোনো গেলে আমার মৌত হয়ে যায়, তাহলে নবীর মদিনাতে আমার দাফন হইতো না। মৌত যার দেখানো মৌত ওখানে ওই দাফন ওটা হইল নবীর সুন্নাত তরিকা, তাড়াতাড়ি দাফন করা হইতো, জানি দেরি করা হইতো না। আমরা তো মাশাআল্লাহ মানুষজন যদি মারা যায় সে কইব আল্লাহ বাচ্চা ফ্লাইটে উঠে গেছে নিহারি এখন এই আইসুরিন রুমো নিয়ে রাখাও, এটা মহব্বত না, এটা হইলো দুশ্মনী, এটা হইলো আদাবতী। যে জিনিসের জিন্দাগর কষ্ট হয় মুগ্ধা এই জিনিসে কষ্ট হয়। এই কারণে এখনো মক্কা মদিনাতে আছে বাপ যদি মারা যায় আর ছেলে যদি দেশের ভিতরে দূরে যায় কইব দাফন করলে আমি জিয়ারত করবো, আমি জিয়ারত করবো, কেন দেখি আর তো কোনো কিছু করা যাইতো না। এই কারণে আমরা এই জিনিসটা আমরা যেহেন মধ্যে আমরা থাকতো যে আমার মা বাপ আমি মহব্বতের কারণে চূড়ান্ত বেশি মহব্বত দেখাইতে গিয়ে তারা কষ্ট দিতাম না, বরং যত তাড়াতাড়ি পারা যায় মুর্দারে দাফন করা উঠল নবীর সুন্নাত। ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল রাত্রে হইছে, আলীর না তো দুইটা কইছেন ও আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোনো হক আদায় করতে পারছি না, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দিবা, আর আমার তো আপনার আবদার আখেরি আবদার আমার যদি রাত্রে মৌত হয় রাত্রে দাফন করে দিবা, দিনের অপেক্ষা করুন না জানো, দিনের অপেক্ষা করুন না জানো, দিনের অপেক্ষা করুন। জানাজা বড় হইতো মানুষ বেশি হইতো, জানাজা মানুষে মাফ পাইতে পারতো না, আমার আমলে যদি আমি মাফ পাই না তাহলে জানাজা বড় হইয়া আমার মাফ করার সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। এই কারণে এই জিনিসটা আমরা লক্ষ্য রাখতাম। অনেক সময় আমরা বিয়ে খেলে অনেক কিছু হয়ে যায়, অন্য দেখা যায় অনেক জাননেওয়ালা, কিন্তু দেখা যায় এই লাশ বড় রাখিয়ারে অনেক লম্বা টাইম রাখিয়ারে লাশটা কষ্ট দেওয়া হয়, এগুলা লাশের কষ্ট হয়, আমরা তাড়াতাড়ি দাফন করে দিতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা সাইডা অন্যত্র দেশের না, অন্য কারো আমার যে মৌত হয়ে যায় তাহলে তো আমার দাফন ওখানে হয়ে যাব, নবীর মদিনা জান্নাতুল বাকিতে আমার দাফন হইতো না। ওর সুদূর ফি শহীদ কবর হাফিজ জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে আনছেন হাদিস আল্লাহ নবী যারা মদিনার মৌত হইব জান্নাতুল বাকির দাফন হইব নবীর খাতিরে কবর আযাব আল্লাহ মাফ করে দিলেন। যাদের মওত মক্কায় মুকাররমাত হইব জান্নাতুল মুআল্লা অথবা তার আশেপাশে কবর হইব এই খানায়ে কাবার খাতিরে তার কবর আযাব মাফ। মাহে রমজানে যার মৌত হইব জানি কবর আযাব মাফ। শুক্রবারে রাত্রে অথবা দিনে যদি কেউ মারা যায় শুক্রবারও খাতিরে কবর আযাব মাফ। সুবহানাল্লাহ। ইমাম মালিক সত্যিকারের আশিকে রাসূল, সত্যিকারের আশিকে রাসূল লাগলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ কবির ভাই রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ খানদান আওলাদ রাসূল ইয়া সালাম আলাইহি সাল্লাতু ওয়াস সালামু আলাইকা ইয়া জাদ্দি জবাইছে রোজাত ওয়া আলাইকুম
ইয়া ওয়ালাদি ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, ও আমার বংশের সূর্য সন্তান, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। হযরতে সৈয়দ মাহমুদ কবির ফরমায় ওফি হালাতিল বুগদি রূহি কুনতু মুরসিলুহা তুকাব্বিলুল আরদ আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাদিহি দাওলাতুল আশবাহ قد حضرا আমদুল ইয়ামিনাকা কায়তাহযা বিহা শাফতি। ও আমার দাদা জান, ও আমার নানা জান, শুধু সালামের জবাব পাইয়া দেওয়া সম্ভব হইতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহি আলাইহি ফরমায় এই সময় মদিনায় মানুষ 60,000 হাদিস বলন আসলা। তাই সৈয়দ আহমদ কবির ভাইয়ে ফরমায় যতক্ষণ পর্যন্ত ওনাদের ডাইন হাত মরক বাহির হইছে না, আপনার ডাইন আমি চুম্বন দিছি না, আমি সৈয়দ আহমদ কবির ভাই মদিনার মাঠ থেকে যাওয়া সম্ভব হইতো না, মদিনার মাঠ থেকে যাওয়া সম্ভব হইতো না। যত সময় আইতাম পারছি না, যার লোক পাইছি হাতে সাপ তোমরা কন্যাওয়ালা বাড়ির গিয়ে আরে আবদার পেশ করছি আমার নামটা দুইটা নবীর রোজাতে একবার সালাম পৌঁছাইয়ে দিও। এখন শ্বশুরই আল্লাহ মানে আমার এই ব্যবস্থা দিচ্ছেন, তৌফিক দিচ্ছেন, এই সৌভাগ্য দান করছেন। আপনারা বাহির না হইলে আমি এইতাম না। 60,000 হাদিসের সাক্ষী ডাইন হাত মোবারক রোজা থেকে বাহির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন ওয়া নবিয়্যুল্লাহি ফি কবরিহি হাইয়ুন ইউরজাকু মিনাল্লাহি তাআলা। আল্লাহর নবী কবরের মধ্যে সশরীরে জীবিত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর নবী রোজা মধ্যে সশরীরে জীবিত। ওয়া নবিয়্যুল্লাহি হাইয়ুন ফি কবরিহি ইউরজাকু মিনাল্লাহি তাআলা। আল্লাহর পক্ষ থেকে রিজিক খাওয়া পান করার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অনেক দূরে গেছে মাহে রজব অত্যন্ত রহমতুল্লাহ বরকতওয়ালা মাস, জানি এই মাসও তো অনেক বড় বড় ঘটনা ঘটাইছে। এই দিন 15 তারিখ হলো গত সোমবার। 15 তারিখ এমন দিন, ঐতিহাসিক দিন, এই দিনই তাহবিলা কিবলা হয়েছে। সন 2 হিজরি 15ই রজব সোমবারই দিন। এবারও সোমবার 15ই রজব হয়েছে। আল্লাহ নবীর মহারাজ যে দ্বিতীয় হিজরিত যে দিন তাহবিলা কিবলা হয়েছে এই দিনও সোমবার আছে। আর এবার তো আমরা যে সোমবার গেল গত সোমবার, এটাও 15ই রজব। 2 হিজরির 15ই রজব সোমবারের দিন জোহরের নামাজ বনু সলমান মসজিদের মধ্যে 90 পড়ায়রা 2 রাকাত পড়াইছেন। মাত্র 2 রাকাত খালি আয়াত নাযিল হইছে, আন্নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ওয়ালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মক্কা তাতে নবীজি এমন ভাবে নামাজ আদায় করতা, খানায়ে কাবাও সামনে থাকতো, বাইতুল মুকদ্দাসও সামনে থাকতো। কিন্তু মদিনার যখন গেলা গিয়ে এখন তো খানায়ে কাবার সামনে রাখা যায় না। মক্কা থেকে উত্তর দিকে মদিনা, মদিনা থেকে উত্তর দিকে হইল বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাস সব নবী হলোর কিবলা। মদিনা যাওয়ার বাদে 16 মাস অথবা 17 মাস পর্যন্ত আল্লাহ নবী এই বাইতুল মুকদ্দাসের রুকুইলা নামাজ পড়ছেন। কিন্তু নবীর মনের মধ্যে সব সময় একটা আগ্রহ যে যদি খানায়ে কাবা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, কিবলা ইব্রাহিমী যেটা, ওটার যে কিবলা বানাই দাও কতই না ভালো হইতো। তো বনু সলমান মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন জোহর, বাদর 2 রাকাত খালো আয়াত নাযিল হইছে। নবীজি আমি দেখলাম আপনি এদিন চোখ তুলা দিয়ে সাইন আসমানের দিকে ওহিনী আয় তাহবিলা কিবলার ব্যাপারে আল্লাহ নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও নবীজি এমনই আপনি খানায়ে কাবার কিবলা বানাইয়া আপনি নামাজ বাকি 2 রাকাত পড়া করতা। নবীজি লগে লগে পড়ে গেছেন। আসলা উত্তর দিকে, এখন দক্ষিণ দিকে রুকুইলা বাকি 2 রাকাত নামাজ পড়ছেন। এই কারণে এই মসজিদের নাম কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন নামে এখন মশহুর। আজ হিসাবে যারা যায় উমরা করেওয়ালা যারা যায় জিয়ারত গিয়া কিবলাতাইন মসজিদে 2 রাকাত নামাজ পড়ে যায়। সুবহানাল্লাহ। এই কিবলাতাইন মসজিদ 2 কিবলাওয়ালা, 2টা মেহরাব অনেক দিন আছে, এখন একটা হাঁটি দিয়েছে। উত্তর দিকে যেটা হাঁটা হয়েছে, শুধু দক্ষিণ দিকে খানায়ে কাবার দিকে যে মেহরাব এটা এখন আছে। এই তাহবিলা কিবলা হচ্ছে এই মাসের মধ্যে। এবং 15 তারিখ গত যে 15 তারিখ এই দিন না বলে ইয়ামুল ইস্তিফতাহ। ইয়ামুল ইস্তিফতাহ নাম রাখার কারণ হযরত ঈসা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বিবি মারইয়ামের বিনা বাপে জন্মগ্রহণ করছেন। আল্লাহর কুদরত এই বিশালের মাধ্যমে প্রকাশিত হয়েছে। দুনিয়ার নিয়ম অপর মাধ্যমে সন্তানের জন্মগ্রহণ করে, কিন্তু আল্লাহ রাব্বুল বিবি মারইয়ামের ঘরে বিনা বাপে ঈসা নবীর জন্মদান করেছেন। সুবহানাল্লাহ। মসজিদের খেদমত করার কারণে, বাইতুল মুকদ্দাসের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিবি মারইয়ামের ঘরে বিনা বাপে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদান করেছেন। এখন বিবি মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে, আল্লাহ
ও আল্লাহ তুমি আমার সন্তান, আমি আমার গ্রামের বাড়িতে আমি মুখ দেখাইতাম কিনা খেদমত করি করে বাচ্চাদের পাইলাম মানুষের বিভিন্ন ধরনের সমালোচনা করবো, বিভিন্ন তাকে আমি চিন্তা করতাম। আল্লাহ ভগবান তুমি চলে দিন, তুমি মাথার যারা কিনা কইবে আমি মারতাম না, আমার ছেলেরে কোনো দরকার ছেলেরে মাথাও 3 দিন 7 দিন অথবা 9 দিন এই 40 দিনের মাথার টাইম দেশেন বাড়ির সন্তান লইয়া সব মানুষ যাকে দেখাইয়া হয় গো বিমি মরিয়াও তোমার বাপ তো বালা মানুষ আসলা ইমরান বনিসের বড় একটা আবিদ মানুষ, তোমার বাপ তো বালা মানুষ আসলা, আর মায়ের তো তোমার মা বিবি হান্না এই তো দিনদার মহিলা আসলা, ইবালা মানুষের গুলো হইয়া তুমি ফোয়া পাইতে গেলে যাইলা বলতে তোমার খেদমত করি করি বিভিন্ন দলে বিভিন্ন তামাতে তার মুখ হাত যখন আমি তো মাথার যারা কিনে তোমাদের মাথা এনলে তারা হবে দেখো এই বাচ্চায় মা বাচ্চা মাত্র 3 দিন 7 দিন 40 দিনের মাথাতে এই বাচ্চা কিনা কথা হইব। আল্লামা আলুসি উদ্দাদিন তফসির রকম মানের মধ্যে আনছেন 11টা বাচ্চায় দুটো শিশু থাকতে যে সময় স্বাভাবিক অবস্থায় বাচ্চাকে কথা হওয়া সম্ভব নয় আর কইছেও না, 11টা বাচ্চা কথা কইছে। এর মধ্যে অন্যতম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি মরিয়মের যখন বিভিন্ন ধরনের টান তাসকে করা আরম্ভ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দিয়েছেন, তো তার নিজেও বল কালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। জওয়ান খুলে গেছে এমন ওয়াজ দেওয়া দিয়েছেন, তার তো আশ্চর্য হয়েছে। 3 দিনের বাচ্চা যদি কথা হয় এটা মনে করুন, এটা তো আশ্চর্য ব্যাপার নাই, তার আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ নবীর জওয়ান খুলছে যেদিনই দিন হইল 15 রজবুল মুরজ্জব, 15 রজবুল মুরজ্জব। এর লাগে এই দিনের নাম ওই কিয়ামত পর্যন্ত রাখে ইয়াউমুল ইস্তিফতাহ। ইয়াউমুল ইস্তিফতাহ হযরত ঈসা রূহুল্লাহর জবান এই দিন খুলছে ইয়াউমুল ইস্তিফতাহ। সুবহানাল্লাহ। সর্বোপরি এই মাসের ফজিলত, এই মাস নমাজ সবচেয়ে বড় ইবাদত, ঈমানের মাঝে সবচেয়ে বড় ইবাদত হলো নমাজ। এই নমাজ এই মাসের মধ্যে ফরজ হয়েছে। আল্লাহ নবীর শান মান বাড়ানোর উদ্দেশ্যে, সব নবীদের উপরে ফজিলত এবং ফৌকিয়ত দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম আরো 70,000 সাথে ফেরেশতা দিয়া বেহেশত মুরাদ দিয়া নবীজিরে এই ফজিলত দিয়া আরশে মুআল্লাত উঠাইছেন। মেরাজের ঘটনা হয়েছে এই মাসের 27 তারিখ রাত্রে, 26 তারিখ দিবাগত রাত্রে সোমবারই রাত, এই রাতটা আমাদের সোমবারই রাত আল্লাহ নবীরে উঠাই দিলেন। যেখানে জিবরিল আমিন পর্যন্ত যাওয়া সম্ভব না, জিবরিল সব নবী সব ফেরেশতা হলো সর্দার জিবরিল আমিন। সুবহানাল্লাহ। লাহু 600 জানাহ, 600 ডানা বিশিষ্ট জিবরিল আমিন। একটা ডানা মিলাইলে সব সারা দুনিয়া সব কিছু নিচে পড়ে যায়, আর একটা ডানা নিয়ে একটা বাড়ি মারছিল কৌবই রোদ্রে উল্টাই ধ্বংস করছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন যেখানে যাওয়া সম্ভব নয়, আমরা নবীর উদাহরণে আল্লাহ উঠাইছেন। সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। ও নবী ও রহমত নকো পানে ওয়ালা, মুরাদে গরিবों के बरलाने वाला, मुसीबत में गैरों के गम आने वाला, वो अपने पराए का गम खाने वाला, फकीरों का वालिजा, ज़ईफों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला। उतर कर हरा से सोया कौम आया, और एक नुस्खे कीमिया साथ लाया, फरूग़े दूर आए आलम, चिराग़े दीद आदम, रदीफ़ ईसा व मरियम, इमाम यूसुफ व मूसा, जुदर हंगामाए माशर, शफ़ीए सादत दावर, कशे दस्ते मने मुस्तार, वरीदर जन्नतुल मावा। সব নবী মিলে যত ফজিলতের অধিকারী বানাইয়া আপনার নবী আমার নবী বিশ্ব নবীর বিশ্ব জগতের মধ্যে আল্লাহ প্রেরণ করছেন। আর বিশ্ব নবীর শান মানবে বাড়াইবার লাগি মেরাজে উঠাইছেন যে মাস, এই মাস হইল গিয়ারে মাহে রজবুল মুরজ্জব, আসর বাদ। এটা তো আমরা সকলের জানা, সবচেয়ে ফজিলত ওয়ালা টাইম ও আসর বাদে এবং ফজর নামাজের বাদর যে টাইম। স্বয়ং আল্লাহ নয়, হাদিস শরীফ নয়, ইয়া আদম উযকুরনি বাদাল আসর সাআতান আকফিকা আখিরাহু, ইয়া আদম উযকুরনি বাদাল ফজর সাআতান আকফিকা আখিরাহু। হাদিসে মুসলিম মধ্যে আল্লাহ ফরমায়, আদম সন্তান
আসরর বাদে আমার এই সূর্য ডুবার আগ পর্যন্ত তুমি দিকে রাখা করবা, সামান্য টাইম করবা, টাইম অতি স্বল্প, টাইম অতি নগণ্য কম, কিন্তু এটার বরকত আল্লাহ তোমার সারা রাত করে ইবাদতের লাগে এই সামান্য টাইমর ইবাদত তোমার লাগে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে ফজরের নামাজের বাদে সূর্য উদয়ের আগ পর্যন্ত টাইম 10 থেকে 15 মিনিট থাকে সূর্য উদয়ের আগে। যেমন আমরা 20 মিনিট অথবা 25 মিনিট আত লইয়া ফজরের নামাজ আরম্ভ করি, 10 মিনিট 20 থেকে 10 মিনিট যায়, বাকি 10 থেকে 15 মিনিট আত থাকে। এই 15 মিনিট বাদে সূর্য উদয় হয়ে যায়। এই 15 মিনিট যদি আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর জিকির আজকারের মধ্যে হাঁটানি যায়, তাহলে এটার বরকত কিটা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইবনা আদম উযকুর ইবাদাল ফজর সাআতান আকফিকা আখিরাহু, সারা দিনের ইবাদত লাগি তোমার ওই সময়টাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সময়ের ইবাদত এত দামি, সূর্য উদয়ের 23 মিনিট 20 মিনিট 15 মিনিট বাদেও যদি কেউ নামাজ পড়ে যায়, এই সালাতুল ইশরাক 2 রাকাত যদি পড়ে, আল্লাহ নবী ফরমান একটা হজ একটা উমরা পুরা সওয়াব পাইব। তাম্মাতিন রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ ফরমান এবারে কামিল মুকম্মল হজ উমরা সওয়াব পাইব যদি আল্লাহর বান্দা ইচ্ছা করে 2 রাকাত পয়লা 2 রাকাত নামাজ পড়ব, এর বাদে আরো 2 রাকাত পড়লে 70,000 ফেরেশতা সারা দিন বান্দার লাগি দোয়া করবে। সুবহানাল্লাহ। সূর্য ডুবার আগ পর্যন্ত 70,000 ফেরেশতার দোয়া পাওয়া যায় ইচ্ছা করে নামাজ পড়লে। সুবহানাল্লাহ। 8টা পর্যন্ত সূর্য উদয়ের রাত থেকে লইয়া 8টা পর্যন্ত ইচ্ছা করে নামাজ পড়া যায়। 9টা থেকে 11টা পর্যন্ত হইল চারস্তর নামাজ। 4 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। 4 নামাজ যারা পড়বা অবমন্ত্রণে আল্লাহ উঠাইয়া দিলেন। সূর্যটা আল্লাহর বাদে 4 রাকাত নামাজ সালাতুল জাওয়াল, এই নামাজটা পড়লে তাহাজ্জুদের মতো সওয়াব পাওয়া যায়। মাগরিবের বাদে 6 রাকাত সালাতুল আওয়াবিন, পাট্টি সূরা যদি 6 রাকাত নামাজ পড়া যায়, আল্লাহ রাসূল ফরমান 12 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর শেষ রাতের ইবাদত তো আল্লাহর দরবারে এত মকবুল। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ। أين تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তারা এলান দেওয়াইবা, যারা আরবর বিছনা সারি সারি হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদ পড়ছো, আজকে তুমি নাও আল্লাহ আরশে সাইখালি স্থান দখল করো। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার লাগে হাকিমুল মাল্লামা থানভী রাহমাতুল্লাহ ফরমায় তালিবুল ইলম হল লাগে তো বেশি লম্বা এই দিন নফলিয়াত পড়ার সুযোগ নাই, তারা তো কিতাবের পিছনে মেহনত করবা। এসবে এখন তো হইবারের নিকটবর্তী 21শে জানুয়ারি থেকে ফাইনাল পরীক্ষা মাদ্রাসার পরীক্ষা আরম্ভ হয়ে যাব। এই স্বল্প টাইম এখন নফলিয়াত পড়লে তো আমার সময় যাইব। হাকিমুল মাল্লামা থানভী রাহমাতুল্লাহ ফরমায় না এর মাঝে বরকত হওয়ার দরকার আছে, অভ্যস্ত হওয়ার দরকার আছে। সে সাইতে ওইটা সম্পর্কে 2 রাকাত তাহাজ্জুদ হইলা, এর মাঝে তুমি পড়ার লাগো যে আল্লাহ তোমার জেহেন খুলিয়া দিবা, এক শক্তিকে বাড়াই দিবা, আর তোমার যেটা পড়ছো তো পাইবা, যেটা পড়ছো না পরীক্ষার আগে এটা পড়ার আল্লাহ তৌফিক দিলাইবা, আল্লাহ তৌফিক দিলাইবা। এই কারণে কামতুল্লাহ ভাই হল যারা আমরা তো আল্লাহ আমরা মা বাপে এই দিন শিক্ষা করার লাগে বিষয়, আর দিন শিক্ষা করার ফজিলত কিতাব এইদিকে লক্ষ্য করলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবুল ইলমের মধ্যে 2টা আয়াত আছে। এই আয়াত আপনার সামনে আমি তিলাওয়াত করছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের মধ্যে আইনা বাবুল ফজলিল ইলম ওয়া কওলুহু তাআলা ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, একটা আয়াত জানা 2 নম্বর আয়াত। ওয়া কওলুহু রাব্বি জিদনি ইলমা 2 নম্বর আয়াত আছে। কোরআন সূরা 2 নম্বর আয়াত আছে এখানের মধ্যে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়গুলোকে সারা যেন দুনিয়ার মধ্যে যারা ইলম হাসিল করেন এরা দামে আল্লাহ দুনিয়ার মধ্যেও বাড়ায়, খবরও এটার ফজিলত আল্লাহ দান করেন। হাসরের মাঠে দুনিয়াবাসীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন তারা ফজিলতের বাড়াই থই থাকবেন। এর লাগে আমরা তালিবুল ইলম ভাই যারা আছি আমরা এদের দিন শিক্ষা করা চাইছি। এটা আল্লাহর যত আমরা শুকরিয়া দেখবো ততই কম হইব, আমরা মা বাবার যত শুকরিয়া দেব ততই কম হইব। মা বাবার সুযোগ না দিলে আমরা মাদ্রাসা দেখতাম পারলাম মনে না। আমরা এই যে মাদ্রাসা দেখাপড়া করলাম এই মাদ্রাসার শুকরিয়া আদায় করতাম, আসাতিদায়ে কেরাম এবং মাদ্রাসার পরিচালনায় যারা আছেন তারাও আমরা শুকরিয়া আদায় করতাম। এই মাদ্রাসায় যারা খেদমত করতে আসেন, দান দক্ষিণা করতে আসেন, তারাও শুকরিয়া আমরা আদায় করা লাগবো। কারণ তারা যদি এই সুযোগ করে দিত না তাহলে আমরা শিক্ষা করা সম্ভব হইল না। এর লাগে আমরা তারা সবার শুকরিয়া আমরা আদায় করতাম। সবার শুকরিয়া আদায় করলে আমরা লাভ হইব কিটা, তারা দোয়া পাইব, আমরা তারা দোয়া করবো, আর এর বদৌলতে আমরাও জানি আলিম বলি যে মুনি। সুবহানাল্লাহ। এই কারণে
ইলম যারা হাসিল করেন, কোরআনের হাফিজ যারা বলে আলিমে দিন বলেন, এরা শান মান আল্লাহ দুনিয়াতেও বাড়ায়, পরকালেও আল্লাহ বাড়াইয়া দিবা। শুধু এরা নাই, এরা মা বাপ, এরা তো বাড়াইয়া দিব। আর যারার মাধ্যমে এরা দুনিয়ায় চাইছেন, এরা ফজিলত বাড়াইয়া দিবা না ইনশাআল্লাহ। আপনি যদি একজন হাফিজুল কোরআনের বাপ বলতে পারেন, তাহলে আপনার ফজিলত কতটুকু হইব? এখন হাবিজ সাহেবের বাপ যদি আপনি বলেন, ওটা হলো জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। হ্যাঁ, লন্ডন আমেরিকা সিলেবাটা এইটা বড় বড় কথা না। আমরা তো মনে করি লন্ডন হটাই লিছি, বুদ্ধা মারি লিছি, আমেরিকা হটাই লিছি, আমার দুনিয়ার চলার ব্যবস্থা হয়ে গেছে। মানে এটা সৌভাগ্য না। বরং আপনি যদি একটা বাচ্চারে আলিম বানাইতে পারেন, হাফিজ বানাইতে পারেন, আপনার একটা মেয়েরে আলিমা হাফিজা বানাইতে পারেন, ওটা হলো সবচেয়ে বড় সৌভাগ্য, সবচেয়ে বড় ফজিলত হলো জ্ঞানী। এটা আল্লাহ রাসূল ফরমান, যাদের একজন বাচ্চা আলিম হাফিজ বললো, মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওরুহু আহসানু মিন যাওরি শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ওয়া মা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। যে বাচ্চা কোরআন পড়লো, হাফিজ বনলো, কোরআনে তার জীবনে গঠন করলো, তার মা বাপরে হাসরের মাত্র কি পুরস্কার দেওয়া হইব? আল্লাহ রাসূল ফরমান, এই সূর্যর পাওয়ার, এই জমিন থেকে এই সূর্য 9.30 মাইল দূরে উদিত হয়। এখন তার এই সূর্যের যে পাওয়ার, যদি আপনার সামিয়ানার নিচে আনার জেলা পাওয়ার করব, এর চেয়ে অনেক অনেক গুণ পাওয়ার ফুল মুকুট কোরআন পড়নেওয়ালার মা বাপর মাথার মধ্যে পরিধান করে হাসরের মাত্র দুনিয়াবাসীর সামনে পুরস্কৃত করা হইব, সারা দুনিয়াবাসীর সামনে পুরস্কৃত করা হইব। সুবহানাল্লাহ। আপনার একজন বাচ্চারে আলিম বানাইন, হাফিজ বানাইন, আল্লাহ আপনার দুনিয়ার মধ্যে উজালা, কবরও গেল, ফিরিস্তা বলে সম্মান দিবা, হাসরের মাঠও আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়াবাসীর সামনে আপনারে পুরস্কৃত করবা। সুবহানাল্লাহ। আর যে বাচ্চা হাফিজ বললা, আমরা কইব قالوا لحال صاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। তুমি যারা তাহাবি পড়তা সুন্দর করে, আর অন্য তিলাওয়াত করতা, ওগুলা তোর তিলাওয়ার সাথে তুমি তিলাওয়াত করো, উপরে উঠতে থাকো, উঠতে উঠতে যেখানে তোমার তিলাওয়াত সইব, ওখানে তোমার তাহার বাসস্থান দেবো হইব। ওখানে দিশিনি করা হলে একজন হাফিজুল কোনো বাচ্চারে 6666 তালা বিশিষ্ট বালাখানার মালিক বানাই দেবো। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, এখন এই বাংলাদেশের বাচ্চা ইতে তো সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের সুনামরে বাড়াইতে আছে, প্রতিযোগিতার সারা বিশ্বের মধ্যে 1 নম্বর হইয়া বাংলাদেশের সুনাম বাড়াইতে আছে। সুবহানাল্লাহ। এই কারণে আওলাদ আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। এই আওলাদ ওখানে আমরা হাফিজ বানাইবার, আলিম বানাইবার আমরা চেষ্টা করব। এখন লন্ডন আমেরিকা তো আলিম প্রতিযোগিতা চলে, খার আগে খার বাচ্চারে আলিম বানাইতা, হাফিজ বানাইতা। আমরা দরগা মসজিদে পড়বারই এক বাচ্চা হাফিজুল কোরআন লইয়া আইসেন বাপে। সুবহানাল্লাহ। তার তিলাওয়াত শুনলে জান ঠান্ডা হয়ে যায়। আমরা লইয়া গেলে ওই বাচ্চা, বাবা তুমি পড়াও, ফজরত তো আজকেও নামাজ পড়াইছে, খুব সুন্দর তিলাওয়াত। এবং ইলা একটা বাচ্চার মালিক করলে আর করতে লাগে না তো। সুবহানাল্লাহ। একজন যদি আনা খাইয়া আনা পিন্দা যদি উপবাস থাকেও মারা যায়, তাহলে এই বাচ্চার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তো শান বাড়াইবা, পরকালেও আল্লাহ নাজাত দান করবো। এই কারণে আমরা যে সমস্ত বাচ্চাইন্তর মালিক আছি, আমরা বাচ্চাইন্তর কমপক্ষে একটা বাচ্চারে আলিম হাফিজ বানাইবার চেষ্টা করতাম। আমার একটা মেয়েরে আলিমা হাফিজ, এটা আমার লাগি আমার মরণের সময়, আমার সক্রাতের সময় যা তিলাওয়াত করবো, আমার লাশে দইয়া দিয়া আর কাফন পড়াইয়া আমার যদি জানাজা পড়াইতে পারে, আর আমার কোনো চাওয়া পাওয়া নাই। ওটাই জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। কাপড় লাশ লইয়া যদি বাচ্চা হয়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ফরমান ফেরেশতার দল, তখন তার বাপরে আর নিচে এখন আমি সবচেয়ে বড়, আমার বড় তোর পরিচয় কিভাবে আমি দেখাইব? তার বাপের জিন্দেগির গুনাহ কাটারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর কবর জিয়ারত গিয়া যখন হাত উঠাইব, বলবো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তো আল্লাহ ফরমান দেখছেন যে তার মা বাপ কোনো আযাব আসেনি, যদি তখন এখনো আযাবরে মাফ করে দাও, বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এখন এইদিকে আমরা লক্ষ্য রাখতাম। আর আমরা আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল, আল্লাহ রাস্তার মধ্যে যদি আমরা খয়রাত করতে পারি, তাহলে এটা আল্লাহর ব্যাংকে আমরা রিজার্ভ রাখলাম, পরকালে পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব আমরা
মালিক বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই টাইমটা বড় মুবারক টাইম, আদানোর টাইম হয়েছে কয়েক মিনিট মাত্র। এই টাইমে কেন যারা আছেন আপনারা যারাও আসেন কিছু কিছু সৎকা করার যদি করেন তাহলে 2 দল ফিরিস্তা এখন আছে জমিন রুয়াহুল বুখারী শরীফের আয়াত 2 দল ফিরিস্তা সারা দিন যারা ঘুরাইছেন এরাও আছেন, আর সারা রাত যারা ঘুরাইবা ডিউটি দেনেওয়ালা 2 দল ফিরিস্তা আছেন যারা এখন সৎকা করা করবা। এই একদল ফিরিস্তা ও নগদ যে আল্লাহর দরবারে আপনারা নাম হইয়া হইয়া রে কইবা আল্লাহ তোমার মুখ বন্ধায় কোরআনের মহব্বতে দিনের মহব্বতে দান করাত করছে, আর ঈদে আপনারা এখন জলসা আইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সব জনাব হাসান সাহেবের আব্বা উত্তর এলাকার মুরব্বী এবং আলিম তাই নিয়ে নগদের সাথে খালি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দিন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতের মধ্যে ইলমের মধ্যে আমলের মধ্যে ভালো আল্লাহ তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ খানার জমি মধ্যে গান করে মাফ করে দাও, জিন্দেগান হলো নেক হায়াত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। যারাও আসেন কিছু কিছু দেও কথা ইনশাআল্লাহ। আর লেখাও কানারে লেখাও কা দান তো আপনারা ফলায়রা এদের বুড়ো দান রোয়ারা দাস ওয়ারা আল্লাহ যদি দান করে ইয়া দিন কিয়াম দান হইতাম না হলে তো পাওয়া যাইতো না। আল্লাহ নিয়ে আনতুম তাদরাউন আল্লাহুম জারিউন এই গাছও কে দান করায় আল্লাহ বলে আমি তো দরাই। আল্লাহ বলে আকরিদুল্লাহ কারদান হাসানা আমার একটু খরচ দেও। আল্লাহ বলে আল্লাহ খরচ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুফতি জাকির সাহেব দামাত বরকাতুহুম মাশাআল্লাহ উস্তাদ মুফতি সাহেব মাশাআল্লাহ আমরা সভাপতি সাহেব তাই নগদ 500 টাকা আয়োজন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আর সব 100 টাকা আয়োজন আল্লাহ 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 সব খয়রাত করে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খানার জমি মধ্যে গান করে মাফ করে দাও আল্লাহ জিন্দেগান করে নেক মাশাআল্লাহ। জনাব শাওন সাহেব উত্তরপাড় কানাডা থেকে 2000 টাকা আয়োজন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ রুজির মধ্যে হায়াতের মধ্যে মালের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। খানার জমি মধ্যে গান করে মাফ করে দাও আমিন। জনাব আপনারা সিবপুর 100 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খানার জমি মধ্যে গান করে মাফ করে দাও আল্লাহ জিন্দেগান হলো নেক হায়াত দান করো, মনের বাসনা হলো পূরণ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আযান হইব এর আগে আগে রহমান সাহেব 100 টাকা দিবা জনাব হাফিজুর রহমান 100 টাকা দিবা। আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ হায়াতের মধ্যে আমল মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, तमाम मुद्देगान करम माफ कर दो अल्लाह जिंदगान को लेने खयात दान करो। वो देख के आयता शुक्रवारी लागे सुभान अल्लाह शुक्रवारी लागे এই শুক্রবারে একটা কত বুঝিল এখন আমরা যারা বাড়ি করে আসি আমরা এই আজকের এই মাহফিল অত এলাকার লাগে আল্লাহ দেওয়া বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা এই মাহফিল উদ্যান করার চেষ্টা করি। হয়তো আমরা অনেক লাগে জীবনের শেষ মাহফিল হতে পারে, আগামী বছর হয়তো আমরা নাও হইতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আচ্ছা হাফিজ মহিউদ্দিন সাহেব কালকা হুজুর সাহেব দাদা 100 টাকা আইছেন হুজুর আল্লাহ তোমার দারুণ সুস্থ দান করো, হায়াতের বরকত দান করো, আর হাফিজ সাহেবও হায়াতের আল্লাহ কি বরকত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সব তাই নয় 100 টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। হায়াতের মধ্যে আমল আল্লাহ কি বরকত দান করো, অনেক বাসনা পূরণ করে দাও আল্লাহ। খানার জমি মধ্যে গান মাফ করে দাও আল্লাহ জিন্দেগান করে নেক হায়াত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা এখনো বাড়ি করে আসেন মুরব্বিয়ান যুবক ভাই বোন আরো কালবা 100 টাকা আল্লাহ আল্লাহ কালবা আমরা পরীক্ষা সামনে 21 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা আরম্ভ হইব, মাস্টার পরীক্ষা আরম্ভ হইব, সব পরীক্ষা আরম্ভ হইব আল্লাহ আপনার কালামা হলে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আশাকৃত কামিয়াব করে দিও মওলা। রমজান পাইয়া মাস্টার শুনামে বাড়াই করা আল্লাহ তুমি তৌফিক দান করো মওলা। এই মানুষের কিয়ামত কোনো কায়দার টাইম রাখো মওলা। আরো ভাই 500 টাকা আইছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও ইয়া আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও। ইলমে নাফি আমাদের সাথে জহনে তো কি ফহমে কামিল আনায়াত ফরমাও আল্লাহ। আমরা কালামাগুলো পরীক্ষারে আল্লাহ সফল করে দিও আল্লাহ। শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। সবাইকে আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দান করো। এই বরকাপন আদিয়া মাদ্রাসা সুনামে আল্লাহ তুমি দিন বদিন আল্লাহকে বাড়াই দিও, তরফকে দান করো। ভাষার জরুরিয়াত কারণে রাখছেন পূরণ করে দিও মওলা। ভাষা আসাদিদাই কেরামতুল লবাই আইদাম মুহিব্বিন মুতাআল্লিকিন মুইনিন সবাইকে কবুল আর মঞ্জুর ফরমাও। দিন দুগুলি রাত দুগুলি উন্নতি দান ফরমাও ইয়া আল্লাহ। সবাই এর মধ্যে আমরা হায়াত আল্লাহ তুমি বরকত দান করো। আমরা সব বিমারি আমাদের শিফা দান ফরমাও। দেশে বিদেশে যে যেখানে সবাইকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও, হালাল কুশাদা রুজি নসিব ফরমাও, এই ইমদাদ আর নসরত ফরমাও। মানবর ভোটটা যত গুরুত্ব
গুরুত্বপূর্ণ মেহমান কোন আয়না তার জন্য বেয়ান হইব আমরা যদি আইনা আমরাও একটু গাইব আমরাও পিছনে পড়বো যারা আইব আমরাও লাভবান হইব হয়তো আমরা জীবনের শেষ মাহফিল হইতে পারে আজকের এই রাত্রে আমার জীবনের শেষ রাত্রি হইতে পারে আজকের এই মাহফিল শেষ মাহফিল হইতে পারে ওলামায়ে কেরাম বলে দেখা হয় আমার জীবনের শেষ দেখা হইতে পারে পর্দায় হাসিয়া রসুলি বনারে লাইলা আজমাবে পর্দাবিনী